দীর্ঘ 9 বছর পর আবারও টি-20 ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন তিনি শতক হাঁকিয়েছেন, সেঞ্চুরি করেছেন এবং এক্স্যাক্টলি 100 রান করে তিনি আউট হয়েছেন। তামিম ইকবাল সেই 2016 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন, যেটা এতদিন বাংলাদেশের টি-20 ইতিহাসে একমাত্র সেঞ্চুরি হয়েছিল। সেই সেঞ্চুরিটা তিনি করেছিলেন 60 বলে, 103 রান তিনি করেছিলেন। এবং পারভেজ হোসেন ইমন তিনি সেঞ্চুরি করেছেন 53 বলে, 54তম বলে তিনি আউট হয়ে গিয়েছেন। তবে তামিম ইকবালের সর্বোচ্চ রানের ইনিংস সেটা তিনি টপকাতে না পারলেও ছক্কা মারার একটা রেকর্ড পারভেজ হোসেন ইমন গড়ে ফেলেছেন। এতদিন টি-20তে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটা ছিল রিশাদ হোসেনের। তিনি গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে 7টা ছক্কা হাঁকিয়েছিলেন। ইনফ্যাক্ট ওই সিরিজেই জাকের আলী অনিক 6টা ছক্কা হাঁকিয়েছিলেন, সেই রেকর্ডটাকে ভেঙেছিলেন রিশাদ। আর এবার পারভেজ হোসেন ইমন সেই রেকর্ডটা ভেঙে দিয়েছেন। 100 রান করার পথে তিনি 9টা ছক্কা হাঁকিয়েছেন এবং একই সাথে তিনি 4 মেরেছেন 5টা। ছক্কা মারার রেকর্ড পারভেজ হোসেন ইমন করেছেন এবং তিনি ব্যাট করেছেন 185.18 গড়ে। এর আগে 7টা টি-20 ম্যাচ খেলেছেন বাংলাদেশের জার্সিতে, মাত্র 88 রান তিনি করেছিলেন। তার গড় ছিল 12.57 এবং 5টা ছক্কা তিনি হাঁকিয়েছিলেন। অষ্টম ম্যাচে এসে ম্যাজিক ফিগারের দেখা পেয়ে গেলেন পারভেজ হোসেন ইমন, যিনি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন। বিপিএল এ দারুণ খেলেছেন চিটাগং এর জার্সিতে, এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি ভালো খেলেছেন। সেই ধারাবাহিকতা তিনি ধরে রেখে সেঞ্চুরিটা তুলে নিয়েছেন। সুপার একটা ইনিংস। কিন্তু যেই উইকেটে পারভেজ হোসেন ইমন সেঞ্চুরি করলেন সেখানে কিন্তু বাংলাদেশের বাকি ব্যাটাররা লিটারালি আসলে ফেলই করলো। যেমন তামিম করেছেন 10 রান, তাওহিদ হৃদয় করেছেন 20 রান, এরপর লিটন দাস 11 রান করে আউট হয়ে গেছেন। মানে পারভেজ হোসেন ইমন তো 100 রান করলেন, দ্বিতীয় সর্বোচ্চ এসছে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে, তিনি করেছেন আসলে 20 রান। সো সেখান থেকেই বোঝা যায় যে বাকিরা কিন্তু ব্যর্থ হয়েছেন। শেখ মাহাদি রান করতে পারেননি, কিংবা জাকের আলী অনেক তিনি আসলে ভালো পারফর্ম করতে পারেননি। শামীম হোসেন পাটোয়ারির কাছ থেকে একটা ভালো ইনিংস এক্সপেক্টেড ছিল, কারণ তিনিও ফর্মে থাকা ব্যাটার, তিনিও সেটা আসলে করতে পারেনি। যার কারণে বাংলাদেশ টি-20তে তাদের সর্বোচ্চ রানটা চপকানোর সুযোগ তৈরি করলেও সেটা আসলে পারেনি। 215 করেছিল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে, যেটা টি-20 ক্রিকেটে বাংলাদেশের হাইয়েস্ট, সেটা টপকানোর সুযোগ ছিল, কিন্তু বাংলাদেশ থেমে যায় 191 রানে। তারপরে ডেফিনেটলি পারভেজ হোসেন ইমনের এই যে অর্জন, সেটাকে ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট তো করতেই হবে। ইয়াংস্টার, সম্ভাবনা রয়েছে আগামী দিনে নিশ্চয়ই ধারাবাহিকভাবে তিনি পারফর্ম করবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।